আসসালামু আলাইকুম। এখন আমরা আগের পর্বে আমরা ৬ নাম্বার অঙ্ক পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা ৭ নাম্বার অঙ্ক থেকে শুরু করব। ৭ নাম্বার যে অঙ্কটা দেওয়া ছিল m = 6 n = 7 হলে 16 m² + n² হোল স্কয়ার প্লাস 56 m² + n² ইনটু 3m² - 2n² প্লাস 49 ইনটু 3m² - 2n² হোল স্কয়ার এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তো চলুন শুরু করি। তুমি এখানে দেওয়া ছিল m = 6 n = 7 এটুক দেওয়া ছিল। এরপরে আমার প্রদত্ত রাশি যেটা সেটা আমি বের করব। প্রদত্ত রাশি এখন আমরা আমাদের যে অঙ্কটা দেওয়া আমরা একটু যদি এর দিকে লক্ষ্য করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই m² + n² এর উপর একটা হোল স্কয়ার আছে। আবার এই যে 16 আছে 16টাকে যদি আমি লিখি যে 4 স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে আমি বিষয়টা এভাবে লিখতে পারি m² + n², এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা এই যে m² + n² এর উপরেও থাকবে আর এই 4 স্কয়ারের উপরেও থাকবে, 4 এর উপরেও থাকবে। 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে আমি এই প্রথম পদটাকে ঠিক এইভাবে লিখতে পারি। আর এখানে যে প্লাস, এখানে আছে হচ্ছে কত 56। তাহলে আমি এখানে লিখতে পারি 2 ইনটু এই 56 কে লিখতে পারি 2 ইনটু 4। 4 কেন আমি এটাকে 2ab সাজাবো, 2ab বানাবো। 4 ইনটু এই যেটা m² প্লাস এই n²। আচ্ছা, এরপরে ইনটু দিলাম এই যে 49 কে আমি এখানে লিখতে পারবো 7²। তো আমি এখানে সেই জন্য এটাকে 7 লিখি। কেন 7 লিখছি সেখানে একটু দেখার বিষয়। যেমন 2 আর 4 গুণ করলে 4 × 8, 8 আর 7 গুণ করলে 7 আর 56, আমি 56 পেয়েছি। তো এখানে লিখতে পারি 7 ইনটু 3m² - 2n²। জাস্ট এই যে এটা লিখেছি এখানে, আর এটা লিখেছি এখানে, আর 56কে 2 4 আর হচ্ছে 7 এর সাথে অর্থাৎ 2ab তৈরি করেছি এখানে। এখানে আমি আবার লিখতে পারি এই প্লাস এই যে 49 এটাকে লিখতে পারি হচ্ছে 7² মানে হচ্ছে 14 মানে 49, 7 × 7 = 49। তো এটাকে আমি স্কয়ারটা আপাতত লিখবো না। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। এখানে লিখতে পারি 7 ইনটু 3m² - 2n²। এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার লিখলাম। এখন এখানে যদি আমরা তাকাই তাহলে দেখবো এটা a² প্লাস 2ab প্লাস এই যে b²। তাহলে সূত্রটা দাঁড়াবে কি a প্লাস b হোল স্কয়ার। এখানে একটু যদি আমি ব্র্যাকেট দেই সেকেন্ড ব্র্যাকেট 4 ইনটু m² প্লাস n², a প্লাস b, b হচ্ছে কোনটা এই যেটা 7 ইনটু 3m², এখানেও 7 ইনটু 3m² মাইনাস 2n², এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কয়ার। তো ঠিক এখানে যদি আমরা একটু যেহেতু এটা মান নির্ণয় করতে বলছি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে দাঁড়াবে এরকম। এইখানে 4m² প্লাস 4n² প্লাস এই যে 3 7 হবে 21m² প্লাস মাইনাস 7 দুগুণে 14n²। ফাইনালি এই উপরে একটা হোল স্কয়ার রয়েছে থাকবে এটা। এখানে 4টা m² 21টা m² মানে হচ্ছে 25টা m²। আর এখানে এটা যেহেতু মাইনাস এটা প্লাস তাহলে বিয়োগ হয়ে যাবে একটা থেকে একটা। তাহলে 14টা n² মাইনাস 14টা n² আর হচ্ছে প্লাস 4টা n² হবে মাইনাস 10n²। উপরে থাকবে হচ্ছে এই যে হোল স্কয়ার। এখন আমরা চাইলে m আর n এর মানটা এখন আমরা বসাই দেব। m এর মান 6, n এর মান 7। আচ্ছা, এখানে বসিয়ে দেই। এখানে 25 ইনটু m এর মান হচ্ছে 6² মাইনাস 10 ইনটু n এর মান হচ্ছে 7, 7 এর উপর স্কয়ার আছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা চূড়ান্তভাবে কি পাবো 25 আর 6² মানে হচ্ছে 25 ইনটু 6² মানে হলো 36 মাইনাস 10 ইনটু 7² মানে হচ্ছে 49। তাহলে এখানে আমি একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি।
ক্যালকুলেটরটা 900 মাইনাস 10 49 এর সাথে গুণ করলে হচ্ছে 490 হবে। তাহলে ফাইনালি এখানে পাবো হচ্ছে আমরা 490 বিয়োগ 490। তাহলে রেজাল্টটা পাবো হচ্ছে আমরা ফাইনালি 410। 410 এটাই হচ্ছে এটার অ্যান্সার। 8 নাম্বার দেওয়া আছে a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার মাইনাস প্লাস 2। তো চলুন দেখানো যাক, এটা আমরা প্রমাণ করব। আমরা হচ্ছে দেওয়া আছে থেকে প্রমাণ করতে পারি, অথবা বাম পক্ষ থেকেও ডান পক্ষ প্রমাণ করতে পারি। আমরা দেওয়া আছে থেকে প্রমাণ করব। 8 ইংরেজিতে লিখি 8, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান m। আমাদের এখান থেকে প্রমাণ করব আমরা দেওয়া আছে থেকে। এখন আমরা দেওয়া আছে উভয় পাশে বর্গ করে দিব। a মাইনাস 1/a হোল স্কয়ার সমান সমান m স্কয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার বর্গ নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে বর্গের সূত্র প্রয়োগ করি, তাহলে হবে কি বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a ইনটু b হচ্ছে 1/a প্লাস b স্কয়ার বলতে 1/a স্কয়ার সমান সমান m স্কয়ার। তাহলে এখানে এই a আর a কেটে চলে যাবে, বা এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 সমান সমান m স্কয়ার। কারণ এখানে a কেটে চলে গেলে থাকবে শুধু -2, বা এখান থেকে খুঁজে বের করতে হবে, বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান m স্কয়ার প্লাস 2, -2 ডান পাশে গেলে +2 হয়ে যাবে। এখন এখানে আবার এটা হচ্ছে 2, দেখতে সুন্দর না? আবার হচ্ছে আমরা আবার এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করব, আবার বর্গের সূত্র প্রয়োগ করি, তার মানে এখানে আগে থেকে ছিল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে আবার হোল স্কয়ার করব ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2, একে আবার স্কয়ার করে দিব। এরপর যে আমাদের চূড়ান্ত রেজাল্ট চলে আসবে। জাস্ট দুইবার বর্গ করে দিচ্ছি, এটা আর কিছু না। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ইনটু a বলতে a স্কয়ার ইনটু b বলতে 1/a স্কয়ার, 2ab প্লাস এখানে ভিতরে আসলে a স্কয়ারটাই হলো a ধরেছি, a প্লাস b হোল স্কয়ার, আর এখানে তো স্কয়ার আছে, আর এটা হবে কি 1/a স্কয়ার তো আছে, এটা আবারও স্কয়ার হবে সমান সমান ডান পাশেও ঠিক এই m স্কয়ার হচ্ছে a, 2 হলো b, a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে হবে m স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2 ইনটু ab, এ হচ্ছে m স্কয়ার ইনটু b হচ্ছে 2 প্লাস b স্কয়ার, b বলতে 2 স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে দেখি a টু দি পাওয়ার 4, এই a স্কয়ার কাটা প্লাস এটা আগে লিখি 1/a টু দি পাওয়ার 4, এই যে প্লাস 2 সমান সমান ডান পাশে কি পেলাম m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4, এই যে 2 স্কয়ার মানে হলো 4। এখান থেকে আমরা লাস্ট লাইন অ্যান্সারটা শেষ করে দিচ্ছি, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস 2 ডান পাশে গেলে -2 হয়ে যাবে সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, এখানে এই জায়গায় আছে প্লাস 2, এই যে বাম পাশ থেকে প্লাস এখানে আছে 4 প্লাস 2 যদি ডান পাশে চলে আসে তাহলে হয়ে যাবে এটা -2, তাহলে +4 আর -2 ফাইনাল রেজাল্ট হবে +2। তো আমরা দেখি আমাদের প্রমাণে এটাই জানতে চেয়েছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটাই হচ্ছে আমরা এখানে দেখিয়েছি এই রেজাল্ট, এটাই হলো দেখানো হলো বা প্রমাণিত। আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে সেটা আমরা এখন করব। এরপরে আছে 9 নাম্বার, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার
প্লাস 1/x হোল স্কোয়ার বা 1/x² বলা যেতে পারে এটা, কারণ 1 উপর স্কোয়ার দিলে সেই 1-এর কোনো পরিবর্তন হবে না, সেজন্য সমান সমান 18 এটা প্রমাণ করতে হবে। ঠিক এখানেও আমরা দেওয়া আছে থেকেই প্রমাণ করব। আচ্ছা 9তে দেওয়া আছে হলো দেওয়া আছে 9 দেওয়া আছে x - 1/x, x - 1/x সমান সমান 4। এটাকে এক নং সমীকরণ দেওয়া যেতে পারে, নাও যেতে পারে, সমস্যা নেই। এখন উভয় পাশে বর্গ করব আমরা, এই 1 এর উভয় পাশে আমরা বর্গ করি, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে x - 1/x হোল স্কয়ার সমান সমান হচ্ছে 4 স্কয়ার, বা এখান থেকে আমরা কি ফাইন্ড আউট করতে পারি দেখি, a - b হোল স্কয়ারের সূত্র নিব, a স্কয়ার মাইনাস 2 ইনটু ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে x আর x কাটা চলে যাবে, তাহলে আমরা বলতে পারবো x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 16। এখানে যে -2 আছে সেটা ডান পাশে চলে আসবে, প্লাস 2, তাহলে সুতরাং আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 18 প্রমাণিত, মানে প্রুভড। এটা হলো প্রুফ। তাহলে হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটাও প্রমাণ করে ফেলেছি। এরপর 10 যেটা দেওয়া আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ সমান 2। ঠিক একইভাবে আমরা এটা প্রমাণ করব। 10 নম্বরে কি দেওয়া আছে আমরা সেটা একটু দেখি, m + 1/m = 2, m + 1/m সমান সমান 2। এটাকে যদি এক নং সমীকরণ দেয়, এটা দুই পাশে আমরা আবার বর্গ করব, m + 1/m হোল স্কয়ার সমান সমান 2 স্কয়ার, বা এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab, m * 1/m প্লাস 1/m m হোল স্কয়ার সমান সমান 2 স্কয়ার মানে হলো 4। বা এখান থেকে আমরা লিখব হলো এই m আর m কাটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা হলো m স্কয়ার প্লাস এই 1/m স্কয়ারটাকে আগে লিখলাম, আর হচ্ছে প্লাস 2টা ডান পাশে নিয়ে যাই, 4 - 2, 4 - 2 হয়ে গেল। এখন এখানে আমরা আবার কাজটা করব হলো যে দুই পাশে আবার বর্গ করব, যেহেতু m⁴ + 1/m⁴ প্রমাণ করতে হবে, তাহলে আবার বর্গ করে দেই। তাহলে আবার বর্গ করলে দাঁড়াবে এখানে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার a হোল স্কয়ার সমান সমান, এখানে 4 - 2 হচ্ছে 2 স্কয়ার হবে আবার, বা এখানে a + b হোল স্কয়ার সূত্র আবার ইউজ করব, যেখানে m স্কয়ারটাই হবে 1/m স্কয়ারটা হবে b। তাহলে এই m স্কয়ার ছিল, এটা হবে a, আর a স্কয়ার মানে a স্কয়ারটা থাকবে প্লাস 2 ইনটু a বলতে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার প্লাস 1/m স্কয়ার a হোল স্কয়ার সমান সমান 2 স্কয়ার মানে হলো 4। বা এখানে পাবো m⁴ প্লাস এই m স্কয়ার কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 2 প্লাস 1/m⁴ সমান সমান 4। তাহলে আমরা এখান থেকে পেলাম ফাইনালি m⁴ এই প্লাস 1/m⁴টা আগে লিখব, 1/m⁴ সমান সমান 4, আর এখানে প্লাস 2 ডান পাশে গেলে -2 হয়ে যাবে, 4 থেকে 2 গেলে এখানে থাকবে 2, প্রুভড। এটাও প্রমাণিত, এটাও প্রমাণিত হয়ে গেল আমাদের। এরপর চাই আমরা যদি 11 নম্বর অঙ্কটা দেখি, 11 নম্বর অঙ্কটাতে বলা আছে যে x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার এবং x² + y² এর মান নির্ণয় করো। ছিল প্রথমটা, সেটা দিয়েছিল x - y হোল স্কয়ার। তো এখানে x - y হোল স্কয়ারের যে সূত্রটা আছে, হোল স্কয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম 4ab, x - y হোল স্কয়ার হচ্ছে x প্লাস y হোল স্কয়ার, এর ভিতরে যদি আবার এইটা প্লাস হয় তাহলে বাইরে হবে -4ab বলতে xy। তাহলে এখানে আমরা এটাকে পাবো হলো x - y, যেটা x প্লাস y এর ফলাফল হচ্ছে কত 12, তাহলে এটাকে লিখতে পারি 12 স্কয়ার, এই মাইনাস এই 4 ইনটু xy এর মান হচ্ছে কত 27। এখন এখানে যদি দেখি 12 স্কয়ার মানে কত 144 মাইনাস 27, 4 27 কত 4 27 হচ্ছে 108,
এখন 144 থেকে যদি 108 চলে যায় তাহলে ফাইনালি রেজাল্ট থাকে হচ্ছে 36। তাহলে আমরা পাইলাম x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফলাফল হচ্ছে 36। এরপর আর পরবর্তী রাশি যেটা, এটা প্রথমটা x মাইনাস হোল স্কোয়ার ছিল, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে। আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এটা যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই ভিতরে যদি স্কোয়ারের বাইরে মাইনাস মাইনাস টু এ বি, সরি এখানে এ বি লিখে ফেলছি, এটা হবে এক্স, এটা হবে ওয়াই, 2x ওয়াই। আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 2ab, আর হোল স্কোয়ারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 4ab। তাহলে x প্লাস ওয়াই এর মান ছিল কত? x প্লাস ওয়াই এর মান ছিল 12, মানে 12। এটাকে লিখতে পারি 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 27। তাহলে এখানে ফাইনালি পাবো 12 স্কোয়ার 144 মাইনাস হচ্ছে 2 গুণন 27 মানে হচ্ছে 2 গুণন 27 হচ্ছে 54, 54। এখন 144 থেকে যদি 54 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 90। তাহলে যে প্রথমটার অ্যান্সার ছিল হচ্ছে আমাদের 36, দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে 90। এই তো এই দুটার অ্যান্সার পেয়ে গেলাম। এরপর যে আমরা দেখব যে হচ্ছে সর্বশেষ এখানে মান নির্ণয়ের আরও অঙ্ক আছে, আরও দুইটা অঙ্ক আছে। আমরা এইটা করে আজকের পর্বটা শেষ করব। a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও ab এর মান নির্ণয় করো। ঠিক আমরা এই মানগুলো এখন নির্ণয় করব। কি কি দেওয়া আছে আমরা একটু তুলে নেই। a প্লাস বি সমান সমান 13, তারপরে দেওয়া ছিল a মাইনাস বি সমান হচ্ছে 3। যদি হয় আমাকে বলছে যে প্রদত্ত রাশিটা কি, দুইটা মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি দ্বয়, একটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab। তো আমি এখান থেকে একটা সূত্র নিব, এখান থেকে একটা সূত্র নিব, প্রদত্ত হয়ে যাবে। এখন দ্বিতীয়টা আগে করছি। দ্বিতীয়টা এ বি সমান এবির একটা সূত্র পড়েছি আমরা, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা a প্লাস বির মানটা বসাই দিই। a প্লাস বির মান হচ্ছে কত? 13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে 3 বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা পৌঁছাতে পারবো যে 13 স্কোয়ার মানে হচ্ছে কত? 169, 169। আর হচ্ছে 2 স্কোয়ার মানে হলো 4, এখানে মাইনাস 3 স্কোয়ার মানে হলো 9, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি, লসাগু করলে পাবো হচ্ছে এইরকম 4, আর এখানে পাবো 169 মাইনাস 9। তাহলে ফাইনালি এখান থেকে পাবো হচ্ছে 160/4। যদি এটা 0, 60/4, এটাকে এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে পাবো হচ্ছে 40। তাহলে এবির মান কত পেলাম? সুতরাং এবি সমান সমান হচ্ছে 40 পেলাম। এখন আমি চাইলে প্রথম অংশটা করতে পারি। প্রথম যেটা আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে আমি 2টা কমন নিলে তাহলে পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস ab স্কোয়ার। তো এই যে a স্কোয়ার প্লাস বি, 2টা 2 এর মতো রেখে দিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি পেলাম? a প্লাস বি হোল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা দুটো সূত্র, প্লাসেরটাও আছে মাইনাসেরটাও আছে। এখানে প্লাস দিলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে। দুটো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ফাইনালি এখানে 2 আছে, 2 এর মধ্যে থাকবো a প্লাস বির মান ছিল আমাদের কত? এই যে 13 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বির মান কত পেলাম? 60, মানে হচ্ছে 60। এখন এটার ফলাফলটা আমরা দেখি কত আসে। এখানে 2 ইন্টু 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 60 দ্বিগুণ হচ্ছে কত? 120। আচ্ছা, এখানে থাকবে 2 ইন্টু 169 থেকে 120 চলে গেলে
থাকবে হচ্ছে 49 49 49 যেগুলো কত 98। এটাই হলো এই অঙ্কের সমাধান। তো এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।